অনেক লাউ খাসি, খাওয়ার পরে একটাই ডগায় প্রায় 18টা লাউ ধরছে। এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। বিষয়টি সবার মুখে মুখে। দূর দূরান্ত থেকে উৎসাহীরা ছুটে আসছেন ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কবির মাহমুদ কদমেরতল এলাকায়। কি সেই চাঞ্চল্য, কি সেই খবর যার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন কুড়িগ্রামের ফুলবাড়ীতে? আজ জানবো সে সম্পর্কে। সাধারণত লাউ গাছের এক ডগায় একটি বা দুটি লাউ ধরে, তবে কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার কবির মাহমুদ কদমেরতল এলাকার বাসিন্দা ইসমাইলের রোপণ করা লাউ গাছটি ভিন্ন। এক ডগাতেই ধরেছে 18টি লাউ। লাউগুলো আবার বড়ও হতে শুরু করেছে। এমন অলৌকিক ঘটনা দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন ইসমাইলের বাড়িতে। ইসমাইল জানান, 7-8 মাস আগে বাজার থেকে একটি লাউ গাছের চারা কিনে আনেন তিনি। এরপর একটি বস্তায় জৈব সার মেশানো মাটি ভরে রোপণ করেন লাউ গাছ। কিছুদিন পর চারা গাছটি বেড়ে উঠলে এর ডগা রান্নাঘরের চালে উঠিয়ে দেন। এক পর্যায়ে গোটা চালে ছড়িয়ে পড়ে ইসমাইলের রোপণ করা লাউ গাছ। এ পর্যন্ত এ গাছ থেকে 10-15টি লাউও খেয়েছেন তিনি। আশ্চর্যের ঘটনা ঘটে প্রায় 15 দিন আগে। ইসমাইল লক্ষ্য করেন গাছটির গোড়ার দিকের একটি ডগায় একসাথে ধরেছে অনেকগুলো লাউয়ের জালি। গুনে দেখেন একই ডগায় ধরেছে 18টি লাউ। লাউয়ের জালিগুলো বড়ও হচ্ছে ধীরে ধীরে। ইসমাইল জানান, এক ডগায় 18টি লাউ দেখতে অনেকেই ভিড় করেছেন তার বাড়িতে। কুড়িগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে কবির মাহমুদ কদমেরতল এলাকায় প্রতিদিনই আসছে বহু মানুষ। এই লাউয়ের গাছটি প্রায় 7-8 মাস হলো, কিন্তু অনেক লাউ খাসি, খাওয়ার পরে একটাই ডগায় প্রায় 18টা লাউ ধরছে। এটা দেখার জন্য এলাকাবাসী, গ্রামবাসী অনেক লোক আসে প্রত্যেক দিন দেখার জন্য আমার ব্যাপক একটা বাসায়। চাঞ্চল্য ছিল। এক ডগায় 18 লাউ ধরাকে স্বাভাবিক বলছেন উপজেলা কৃষি অফিসার। উদ্ভিদের জেনেটিক সমস্যার কারণে এমনটি হয়েছে বলে মনে করেন তিনি। ফুলবাড়ী ইউনিয়নে কবির মাহমুদ ব্লকে আমাদের কৃষক ইসমাইল হোসেনের গাছে এক বোটে 18টি লাউ ধরেছে, যেটা আমি আপনাদের সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পারলাম। তো এই ছবিও আমি আপনাদের কাছ থেকে দেখলাম, যে আমার ইচ্ছা আমি এই ওনার লাউ গাছটা পরিদর্শন করব। এটা আসলে আমাদের গাছের জেনেটিক্যালি যে ভেরিয়েশন থাকে সেটার জন্য এরকম হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তবে এরকম হলে আমাদের কৃষকের ফলনটা বৃদ্ধি হবে। আমরা চাই অল্প জায়গায় বেশি ফলন। তো এরকম যদি হয় আমরা এটা নিয়ে কাজ করব। এক ডগায় এতগুলো লাউ কৃষকের জন্য মঙ্গলজনক। তাই ইসমাইলের রোপণ করা এই লাউ গাছ নিয়ে গবেষণার কথাও জানান এই কৃষিবিদ। নুসরাত অনন্যা, দ্য নিউজ ডেস্ক।